Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিকের ভিডিও নিয়ে। তো আজকে যেটা আলোচনা করব সেটি হচ্ছে স্পোকেন ইংলিশের পার্ট 8 নিয়ে। আমি অলরেডি স্পোকেন ইংলিশ রিলেটেড আরও 7টি পার্ট আলোচনা করেছি। তোমরা যারা সেগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই পার্টগুলো দেখে নিতে পারো। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো একটি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে দেখো মেক সেন্টেন্সেস উইথ রিড ভার্ব। তো আজকে রিড ভার্ব, আমরা জানি রিড কথা অর্থ হচ্ছে পড়া। তো দেখো এই যে পড়া, এই যে ভার্বটি রয়েছে সেটা দিয়ে অনেক রকমের সেন্টেন্স, অনেক টেন্স দিয়ে, আবার অনেক মডেল অক্সিলারি ভার্ব দিয়ে বিভিন্ন রকম সেন্টেন্সকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই রিলেটেড কিছু স্পোকেন ইংলিশ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, কোনো রকম স্কিপ না করে, না হলে কিন্তু তোমরা সেগুলো বুঝতে পারবে না। তো চলো কোনো রকম বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টপিক। তো দেখো লেটস গেট স্টার্টেড। ফার্স্টে যেটা রয়েছে আমি পড়ি। তো এইটা তো একদম ইজি। তো এইটা আমরা সকলেই জানি, এটা কি হবে? আই রিড। যেহেতু আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই আয়ের পরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে কোনো এস বা ইএস বা আইএস কোনো কিছুই কিন্তু যোগ হবে না। তাহলে কি আই রিড। নেক্সট যেটা রয়েছে আমি পড়েছিলাম। তাহলে এটা কি? সিম্পল পাস্ট টেন্স। আর ফার্স্টে যেটা শিখলাম সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা আমরা সকলেই জানি। তো আমি পড়েছিলাম এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, তো এটা আমরা কি বলবো? আই রেড। তো দেখো আমি এটা রেডটাকে রেড দিয়ে লিখেছি যাতে তোমরা বুঝতে পারো। তো এখন প্রশ্ন হচ্ছে, ম্যাম আপনি ফার্স্টেও তো READ লিখেছেন, এখানেও তো তাই। তোমরা এটা নিশ্চয়ই জানো যে এই যে রিড ভার্বটা রয়েছে এটার কিন্তু স্পেলিংটা একই থাকে, বাট যে কনজুগেশন ফর্ম রয়েছে সেটা একই থাকে, বাট এখানটাই শুধুমাত্র উচ্চারণটার একটু আলাদা হয়। দেখো ফার্স্টে READ এটা আমি লিখে রেখেছি রিড, এটা দেখো বাংলা লিখেছি, এবং তারপরটা যেটা রয়েছে READ একই রকম স্পেলিং, বাট এর উচ্চারণটা হচ্ছে রেড, আই রেড। ওকে, আচ্ছা। নেক্সট যেটা রয়েছে আমি পড়বো, তাহলে আমি পড়িনি, পড়বো। তাহলে এখানে কি হবে? আই উইল রিড। তো এখানে এটা সিম্পল ফিউচার টেন্স। আচ্ছা, তো এই হলো দেখো যে টেন্স রিলেটেড, টেন্সকে বেস করে 3টে সেন্টেন্স। আচ্ছা, তাহলে কি? আমি পড়ি, আমি পড়েছিলাম, আমি পড়বো। তাহলে আই রেড আর আই উইল রিড। আচ্ছা, 4 নম্বর দেখো যেটা রয়েছে আমি পড়ছি। তাহলে কি? এটা এখন সেই কাজটা, অ্যাকশনটা চলছে। তো এরকম কিছু বোঝালে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো আমি পড়ছি, এই কাজটা এখন হচ্ছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা কি হবে? আই অ্যাম রিডিং। যদি থাকতো আমি এখন পড়ছি, তাহলে কি হতো? আই অ্যাম রিডিং নাও। যদি থাকতো সে এখন পড়ছে, তাহলে কি করতে? তাহলে হতো শি অথবা হি ইজ রিডিং নাও। ওকে, আচ্ছা। তো এইগুলো তোমাদের কাজ, তোমরা কি করবে? এখানে আমি আই প্রোনাউনটা দিয়ে আমি বানিয়েছি, তোমরা কি করবে? এই একই ভার্বটাকে ইউজ করে তোমরা নিজেদের মতন অন্যান্য যে প্রোনাউন রয়েছে বা কোনো নাম দিয়ে তোমরা কিন্তু এটা বানাতে পারো। তোমরা নিজেদের মতন করে এইগুলো তোমরা বানিয়ে শিখবে। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো আমি পড়ছিলাম। তাহলে এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। তো দেখো এটা কি হবে? আই ওয়াজ রিডিং। নেক্সট যেটা রয়েছে আমি পড়েছি, অর্থাৎ আমার পড়া হয়ে গেছে। তো এটা কি হবে? আই হ্যাভ রেড। ওকে, না, আই হ্যাভ রিডই হবে, আই হ্যাভ রিড। যেহেতু হ্যাভটা এখানটা দেখো এটা হচ্ছে পারফেক্ট টেন্স, তো এখানটায় আই হ্যাভ রেড আবার রিড, তাহলে আই হ্যাভ রিড। 7 নম্বর দেখো আমি অবশ্যই পড়বো। এখানটা দেখো মোডাল ভার্ব ইউজ করা হয়েছে, সেটা কোনটা? মাস্ট। তো এখানটা দেখো আই
আই মাস্ট রিড। এখানে জোর দিয়ে বলছে যে অবশ্যই পড়বে, তাহলে কি, তাহলে এখানে হচ্ছে মাস্ট রিড। তাহলে আমরা যখন কোনো কিছু ফোর্সফুলি বলবো, যে জোর দিয়ে বলবো, সেক্ষেত্রে কিন্তু আমরা মাস্ট মডাল ভার্বটাকে ইউজ করব। আমি অবশ্যই পড়বো, আই মাস্ট রিড। নেক্সট যেটা রয়েছে আমি পড়তে পারি, আমি পড়তে পারি, আই ক্যান রিড, আই ক্যান রিড। যদি এখানটা থাকতো আমি ইংরেজি পড়তে পারি, তাহলে কি করতে, আই ক্যান রিড ইংলিশ, আই ক্যান রিড ইংলিশ। আমি বাংলা পড়তে পারি, তাহলে কি, আই ক্যান রিড বেঙ্গলি, আই ক্যান রিড বেঙ্গলি। ওকে, দ্যাটস ইট। নেক্সট যেটা রয়েছে আমি পড়তে চাই, আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু রিড। নেক্সট যেটা রয়েছে আমার পড়া দরকার, আমার পড়া দরকার, তাহলে কি, আই নিড টু রিড, আই নিড টু রিড। এখানে নিডটা হচ্ছে মডাল ভার্ব, তো নিড হচ্ছে প্রয়োজন, তাহলে কি, আই নিড টু রিড, আমার পড়া দরকার। নেক্সট যেটা রয়েছে আমাকে পড়তে হবে, আমাকে পড়তে হবে, তাহলে এখানে কি, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রিড, আই হ্যাভ টু রিড। তো এখানে যে দেখো এখানে একটা ফোর্স কাজ করছে যে আমাকে পড়তে হবে, তাহলে আই হ্যাভ টু রিড। আমার পড়া উচিত, আমার পড়া উচিত। তো এখানটায় দেখো গুরুত্ব বুঝে কিন্তু সে নিজে থেকে বলছে আমার পড়া উচিত, তাহলে আই শুড রিড, আই শুড রিড। নেক্সট যেটা রয়েছে আমার পড়ার কথা ছিল, আমার পড়ার কথা ছিল, তাহলে কি, আই ওয়াজ। এখানে দেখো ছিল যেটা রয়েছে, তাহলে বুঝতেই পারছো এটা পাস্ট টেন্স, তাহলে আই ওয়াজ সাপোজড টু রিড, আই ওয়াজ সাপোজড টু রিড। নেক্সট যেটা রয়েছে আমাকে পড়তে হয়েছিল, তো এখানেও তাই পড়তে হয়েছিল, তাহলে আই হ্যাড টু রিড, আই হ্যাড টু রিড। আমি পড়তে চাই না, আমি পড়তে চাই না, এটা কি হবে, আই উড নট লাইক টু রিড, আই উড নট লাইক টু রিড। নেক্সট দেখো আমি পড়তে পারতাম, আমি পড়তে পারতাম, তাহলে কি, এখন হয়তো পারে না, তাহলে কি, আই কুড রিড, আই কুড রিড। আর আমি পড়তে পারি, তাহলে হবে আই ক্যান রিড। আমি পড়তে পারতাম, তাহলে আই কুড রিড। ওকে, একটু ডিফারেন্ট রয়েছে টেন্সের। তো ক্যান হচ্ছে প্রেজেন্ট টেন্স, কুড হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট দেখো আমি পড়তাম, আই ইউজ টু রিড, আমি পড়তাম, আই ইউজ টু রিড। নেক্সট যেটা রয়েছে আমি প্রতিদিন পড়তাম, তাহলে আই রিড ডেইলি, আই রিড ডেইলি। 19 নম্বর রয়েছে আমাকে পড়তে হয়, আই অ্যাম টু রিড, আই অ্যাম টু রিড। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট 20 নাম্বার যেটা রয়েছে আমি পড়তে পারবো, তাহলে আমি পড়তে পারবো, তাহলে তোমরাও বলবে যে আমরাও এই 20টি যে সেন্টেন্স রিড ভার্ব দিয়ে রয়েছে সেগুলো আমরা পড়তে পারবো, তাহলে কি, আমি পড়তে পারবো, এটা কি হবে, আই উইল বি এবল টু রিড, আই উইল বি এবল টু রিড। সো এই হচ্ছে আজকের 20টি সেন্টেন্স রিড ভার্ব দিয়ে। আবারও চলে আসবো পরবর্তীতে স্পোকেন ইংলিশের পার্ট 9 নিয়ে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে এবং আর কোনো বিষয়ে ভিডিও তোমরা চাও। আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারাও এটি দেখার সুযোগ পায়। এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে, ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।